2026 সালে যে কয়টি রাশি সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট পাবে তার মধ্যে সবচেয়ে প্রথমে যে নামটি উচ্চারণ করতে হবে সেটি হচ্ছে কন্যা রাশি। 2026 সালে যে গ্রহ সমন্বয় তৈরি হচ্ছে ট্রানজিটে, তার উপর বেস করে এই ভিডিওতে যে বিষয়গুলি আমি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব, আপনাদের জীবনের সাথে কিন্তু এই বিষয়গুলির অনেকাংশে মিল আপনারা আগামী জীবনে ঘটতে দেখতে পাবেন। আপনাদের সামনে যে রাশিচক্রটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, রাহু সে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে এবং কেতু সে সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। রাহু এবং কেতু 2026-এর 2 ডিসেম্বর পর্যন্ত রাশি পরিবর্তন করবে না। সুতরাং বলা যেতে পারে এই দুটি ছায়াগ্রহ 2026 সালে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতেই অবস্থান করছে। কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং দ্বাদশভাবে সবচেয়ে শুভ গ্রহ হিসেবে দেবগুরু বৃহস্পতি বর্তমানে অর্থাৎ বছরের শুরুতেই আপনাদের দশমভাবে অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে এবং 2 জুন সে মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির জন্য সবচেয়ে পজিটিভ জায়গা। এখানে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড হয় এবং আপনার রাশি সাপেক্ষে একাদশ। সুতরাং এখানে থাকছে 31 অক্টোবর পর্যন্ত। তাহলে বলা যেতেই পারে যে বছরের শুরু থেকে অক্টোবর অর্থাৎ আগামী 10 মাস আপনাদের জীবনে বৃহস্পতির শুভ প্রভাব এটি চলে আসবে। আর আরও একটি মেজর প্ল্যানেট যে 2026 সালে একই রাশিতে অবস্থান করবে, সেই রাশিটি হচ্ছে গ্রহরাজ শনিদেব। আপনার রাশি সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে থাকবে। সুতরাং এই 4টি মেজর প্ল্যানেট আপনাদেরকে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি 2026 সালে দেবে। কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, আপনার স্বাস্থ্য কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ কতটা রয়েছে, নতুন ব্যবসা যারা স্টার্ট করব বলে মনস্থ করেছেন কি ধরনের ব্যবসা করলে আপনাদের সাকসেস আসবে, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন ব্যবসা ক্ষেত্রে মন্দা এই বিষয়টি চলছে, আগামী দিনে আপনাদের ব্যবসা ক্ষেত্র থেকে আয় উপার্জন কীরূপ হতে পারে, স্টুডেন্টদের জন্য কীরূপ আগামী 2026 সালে শুভ বার্তা নিয়ে আসবে, বা যারা চাকরি প্রার্থী তাদের জন্য 2026 সালে চাকরির সুযোগ কতটা রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে 2026 সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষের জীবনে কি কি বিগ পরিবর্তন আসতে চলেছে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে গ্রহটি আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে সেই গ্রহটি হচ্ছে রাহু। আপনার রাশি সাপেক্ষে সে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে পাপক গ্রহ যদি ত্রিকভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহটির বলবত্তা এটি বৃদ্ধি পায়। সুতরাং ষষ্ঠ ভাব ত্রিক ভাবের অন্যতম। এখানে রাহু আপনাকে শত্রুজিত করে তুলবে। আপনাদের যাদের জীবনে শত্রুদের দ্বারা বিপুল ক্ষতি হয়ে যাচ্ছে, বারবার গোপন কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পেতে যাচ্ছেন রাহুর প্রভাবের জন্য। তাছাড়া দীর্ঘদিন ধরে আপনি কোনো একটা প্ল্যানিং করে রয়েছেন, সেই প্ল্যানিংকে কিছুতেই আপনি বাস্তব রূপ দিতে পারছেন না, বাট ষষ্ঠভাবে রাহু আপনাকে আপনার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য বারবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত রাহু এখানে যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটাবে সেটি হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করে থাকি। যে সমস্ত স্টুডেন্ট আজকে বিভিন্ন সরকারি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেই সমস্ত জায়গাতে রাহু আপনাদেরকে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। তার কারণ ষষ্ঠভাবে রাহু বর্তমানে নিজের নক্ষত্র অর্থাৎ শতভিসায় অবস্থান করে রয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এটি কিন্তু গোল্ডেন টাইম। আপনাদের পরিশ্রমের মাত্রা সেটি আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে, লক্ষ্য সেটা স্থির রাখতে হবে এবং সেই লক্ষ্য পৌঁছানোর জন্য যে পরিশ্রম যায় ডেডিকেশন দরকার সেটি যদি আপনারা কন্টিনিউয়াস ধরে রাখতে পারেন, 2026 সালে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির বিশেষ সম্ভাবনা সেটি ইনক্রিজ হয়ে রয়েছে এবং বলা যেতে পারে সারা বছরই আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটি ইনহ্যান্স হয়ে থাকবে।
এক তো রাহু সুপার কম্পিটিশনে আপনাদেরকে টেকনোলজির ব্যবহার এবং তার সাহায্যে দ্রুত সাকসেস এই বিষয়টিকে যেমন নিশ্চয়তা প্রদান করবে, একই রকমভাবে আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমরা চাকরি বা কর্ম বা পেশা বা জীবিকা এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং দেবগুরু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ এবং দশম ভাব হচ্ছে কর্মের ভাব। তাহলে কর্মপ্রার্থীদের জন্য এখানে পজিটিভ রেজাল্ট সেটি যেমন আসছে, একই রকমভাবে যারা কর্ম করছেন তাদের স্থায়িত্ব সেটিও কিন্তু 2026 সালে আসতে দেখা যাবে। প্রচুর এইরূপ মানুষ রয়েছেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, আপনাদের চাকরি সেটা কন্ট্রাকচুয়াল অবস্থায় রয়েছে বা স্থায়িত্ব লাভ করেনি, সেই সমস্ত চাকরিজীবীদের কিন্তু 2026 সালে চাকরি স্থায়িত্ব লাভ করবে এই বিষয়টি কিন্তু বলা যেতে পারে। তাছাড়া আপনাদের স্যালারি ইনক্রিজ হওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু 2026 সালের মার্চ এপ্রিল এই মাস নাগাদ দেখতে পাওয়া যায়। আপনারা যারা বাড়ির থেকে অনেক দূরে কর্ম করছেন তাদের কিন্তু বাড়ির সন্নিকটে ট্রান্সফার হওয়ার যোগ সেটি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়, এবং এটিও বলা যেতে পারে মার্চ এপ্রিল মে এই মাসগুলিতে আপনারা ট্রাই করুন। যারা বাড়ি থেকে অনেক দূরে কর্ম করছেন তারা কিন্তু নিকটে চাকরি করতে পারেন, তার কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে পড়ছে। চতুর্থ ভাব মানে হচ্ছে আপনার ঘর, আপনার বাসস্থান। তাহলে আপনার জন্মস্থানের কাছাকাছি আসার সুযোগ সেটি কিন্তু 2026 সালে ইনহ্যান্স হতে যাচ্ছে। তবে এই পরিবর্তন আপনাদের জন্য পজিটিভ বার্তা নিয়ে আসবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। যারা বাড়িতে বসেই বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, বিশেষ করে অনলাইনে বাড়িতে বসেই কাজ করেন, তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি 2026 সালে দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকারা বুধ প্রভাবিত হওয়ার জন্য এদের মধ্যে প্রচুর মেধা শক্তি যেমন রয়েছে, ঠিক সেই রকম ইন্টেলিজেন্সি এই বিষয়টিও রয়েছে। তাই যে কোনো ধরনের কনসালটেন্সিমূলক কাজের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন বা আপনি ওয়ার্ক ফ্রম হোম এই পেশার সাথে যদি যুক্ত হয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু মার্চ এপ্রিলের পর আপনাদের স্যালারি ইনক্রিজ করে যাচ্ছে, অথবা আপনাদের মাসিক ভাতা বা বেতন সেটি কিন্তু ডেফিনেটলি ইনক্রিজ হওয়ার জায়গা সেটি উন্মোচিত হচ্ছে। তাছাড়া যে কোনো ধরনের শিক্ষা ক্ষেত্রের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, সেটি কোচিং সেন্টার হতে পারে, ইন্ডিভিজুয়াল টিউটর হতে পারেন, তাছাড়া যে কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়ার কাজ যদি আপনারা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 2026 সালের শুরু থেকেই আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে রাহু চাকরি প্রার্থীদের জন্য পজিটিভ রেজাল্ট এই বিষয়টি নিয়ে আসছে। বৃহস্পতি যারা কর্ম করছে সেই কর্মক্ষেত্রে পজিটিভিটি এই বিষয়টি আনার চেষ্টা করবে। আরও একটা মেজর প্ল্যানেট আপনাদের সপ্তমভাবে অবস্থান করে রয়েছে, যে কন্যা রাশির সাপেক্ষে কিন্তু শুভগ্রহ বলা যেতে পারে। এমনিতে শনি মহারাজকে নিয়ে প্রচুর মানুষের মনের মধ্যে কিন্তু ভয় ভীতি এই বিষয়গুলি রয়েছে, কিন্তু শনিদেব কখনোই কাউকে একদম মারেন না। হ্যাঁ, কিছু কষ্ট শনির দশা অন্তর্দশায় আপনাকে পরীক্ষার মাধ্যমে বারবার উত্তীর্ণ হওয়ার প্রচেষ্টা সেটি চালিয়ে যেতে হয়। কখনো কখনো এত বাধা শনিদেব দেয় যে বাধাগুলি অতিক্রম করতে করতে আপনারা ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু সেই বাধাগুলিতে যদি আপনি আপনার মস্তিষ্ককে ঠিক রাখেন, যদি সৎ পথে চলেন এবং আপনার যা দায়িত্ব আপনার যা কর্তব্য সেটিকে যথাযথভাবে পালন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে শনিদেব কিন্তু তার নেগেটিভ রেজাল্ট দেওয়া বন্ধ করে দেয় এবং উত্তরোত্তর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করে দেয়। তাহলে এইরূপ একটি মেজর প্ল্যানেট যে আপনার বর্তমানে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং স্বাভাবিক অর্থেই শনিদেব কিন্তু ব্যবসার সাথে সম্পর্ক তৈরি করে থাকে। আর কন্যা রাশির বুধ প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের মধ্যে ব্যবসা করার একটা সহজাত প্রবৃত্তি সেটা জন্ম থেকেই তৈরি হয়ে যায়। সুতরাং আপনারা যারা ব্যবসা করছেন, যে কোনো সেক্টরে ব্যবসা করতে পারেন, আপনাদের রোজগার সেটি কিন্তু ধীর গতিতে এগিয়ে যাবে। বর্তমানে প্রচুর কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডিমোশন হয়ে যাচ্ছে। এক সময় আপনারা ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করতেন, কিন্তু স্টিল ডেট আপনাদের উপার্জন সেই অর্থে হচ্ছে না। কিন্তু 2026 সালের শুরু থেকেই কর্মক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ব্যবসা আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে। বিশেষ করে সেই সমস্ত বিজনেস
যে বিজনেসগুলি দীর্ঘদিন ধরে আপনি করে আসছেন, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর ধরে আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন, ব্যবসার হাল বর্তমানে বড্ড খারাপ, সেই সমস্ত ব্যবসায় কিন্তু নতুন করে গতি সেটা 2026 সালে আসতে শুরু করে দেবে। শনিদেব যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে তাহলে এই পজিটিভ রেজাল্ট আপনি খুব শীঘ্রই অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত, যাদের বিবাহ হয়নি তাদের কিন্তু বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে। যদিও এখানে অন্তর্কাস্ট বিবাহ হওয়ার জায়গা সেটি রয়েছে, আপনার যে বংশমর্যাদা সেখান থেকে কিছুটা দূরে গিয়ে অন্য কোনো কাস্টের সাথে আপনার বিবাহ হতে পারে, অন্য কোনো রিলিজনের সাথেও আপনার বিবাহ হয়ে যেতে পারে। অর্থাৎ বিবাহ হলে সেটি সামাজিক বিবাহ হবে, প্রেম বিবাহের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। তবে ওভারঅল যদি বলা যায়, শনিদেব কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। এছাড়া যারা ব্যবসা শুরু করতে চান, বিভিন্ন পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে রয়েছেন, কিছুতেই কিসের ব্যবসা করবেন সেটা ধরে রাখতে পারছেন না বা স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না, একটা কথা বলবো, আপনি যে স্থানে রয়েছেন সেখানটার মার্কেট এই বিষয়টাকে একটু পর্যালোচনা করুন এবং তারপরে বাড়িতে বসেই ব্যবসা করা যায় এইরূপ কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে আপনার দশম ভাব কর্মভাবে অবস্থান করে রয়েছে এবং শনিদেব সে আপনার সপ্তম ভাব যেখান থেকে বিজনেস করা যায় সেই জায়গায় রয়েছে। আর রাহু যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, সুতরাং এখানে যদি কোনো ব্যবসা ক্ষেত্রে ঝুট ঝামেলা প্রতিবন্ধকতা আসেও সেগুলিকে আপনি বর্তমান সময়ে কাটিয়ে উঠতে পারবেন। সুতরাং আপনার মনের মধ্যে যদি কোনো ব্যবসা ওপেন করার চিন্তাভাবনা রয়েছে সেটিকে কিন্তু যত দ্রুত পারবেন আপনি বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আস্তে আস্তে আপনার বিজনেস সেটা কিন্তু বছরের শেষ হতে হতে গ্রো করে যাবে, এটা ডেফিনেটলি বলে দেওয়া যায়। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে কর্কট রাশিতে অর্থাৎ পরম উচ্চ স্থানে অবস্থান করবে, যা কন্যা রাশির সাপেক্ষে একাদশ ভাব। একাদশ ভাব থেকে আমরা সামগ্রিক সফলতা বা আমাদের যে স্বপ্ন বা ড্রিম রয়েছে সেগুলির ফুলফিল হবে কিনা এই সমস্ত বিচার করে থাকি। তাহলে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি সাপেক্ষে চতুর্থপতি এবং সপ্তমপতি সে একাদশভাবে উপচয় স্থানে এক্সল্টেড অবস্থায় থাকবে। সুতরাং আপনার মনের মধ্যে যে ইচ্ছা কামনা বাসনা রয়েছে সেগুলি কিন্তু জুন মাসের পর থেকে ফুলফিল হতেই পারে। যদিও বছরের শুরু থেকেই আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে, কিন্তু জুন মাসের পর এই পজিটিভিটি সেটা অনেকাংশে বৃদ্ধি করবে। কোন জায়গাতে আপনাদের একটু সতর্কতা প্রয়োজন সেটি হচ্ছে কোনো কারণে আপনার যদি শারীরিক অসুস্থতা আসে সেক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ভুল এই বিষয়টি চলে আসতে পারে। সুতরাং যে কোনো ধরনের শারীরিক অসুস্থতায় ভুল ট্রিটমেন্ট হওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। চিকিৎসা ক্ষেত্রে মেজর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ডবল চেক বা ক্রস চেক আপনাদেরকে করে নিতে হবে। দ্বিতীয়ত, দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম এই বিষয়টি কিন্তু আসবে, কারণ কেতু দ্বাদশভাবে থেকে কিছুটা দাম্পত্য জীবনে রুক্ষতা, ড্রাইনেস, সন্দেহমূলক বাতাবরণ এটি প্রস্তুত করার চেষ্টা করবে। কোনো নিকট আত্মীয়ের কাছ থেকে ক্ষতি হওয়ার জায়গা সেটিও কিন্তু কেতু এখানে করতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি বা ক্রমশ আপনি মোক্ষের পথে এগিয়ে যেতে পারবেন, এ বিষয়েও কোনো ডাউট নেই। ওভারঅল কন্যা রাশির জীবনে কিন্তু 2026 সালে এই ঘটনাগুলি আসতে চলেছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আপনারা নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।